বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অক্ষরপত্র প্রকাশনীর অসীম কুমার সাহা বইয়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7 এ লেকচার 1 ম্যাথ করব। এখানে 1 নম্বরের বলা হয়েছে মান নির্ণয় করো। তো মান নির্ণয় কার করব? 1 দেওয়া আছে sec 3630 ডিগ্রি। আচ্ছা, তো প্রথমে এটাকে আমাদের যেহেতু এত বড় মান আমরা কি করতে পারবো না, সহজেই বুঝতে পারবো না যেটার মান কত, এই জন্য আমরা এটাকে ছোট করে নেব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সংখ্যাটাকে আমরা কি করব, ক্যালকুলেটরে উঠাবো, অর্থাৎ 3630, দেন এটাকে আমরা 90 দিয়ে ডিভাইড করব, ডিভাইড 90, কত পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে 40। তার মানে আমরা যদি দেখি 40 মানে 40 বার অর্থাৎ 40 বার এটাকে ডিভাইড করা যাবে, অর্থাৎ আমরা সবসময় এটা 90 আকারে এক্সপ্রেস করব। তো 90 আকারে এক্সপ্রেস করলে কত হবে? 40 ইন্টু 90 মানে হলো π/2। আচ্ছা, এবার আসি আমরা দেখি 40 ইন্টু 90 কত হয়? 3600। তো 3600 আর আমাদের এখানে আছে কত? 3630। তার মানে আরও আমরা যদি এখানে 30 অ্যাড করি তাহলে আমাদের এটা হয়ে যাবে 3630। আচ্ছা, তাহলে এটা মানে হলো 3600। আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা কি করব, আমরা sec লিখব, লিখে 40 ইন্টু π/2, তার মানে 40টা 90 প্লাস এখানে আসবে হলো 30 ডিগ্রি। আমি এখানে π/2 লিখেছি, এখানে 90 লিখলেও চলবে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এখন কি আসে? এখন দেখো আমাদের চতুর্ভাগের হিসাব করতে হবে। চতুর্ভাগের হিসাবটা কি? চতুর্ভাগের হিসাবটা হলো এখানে অল পজিটিভ, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। সেকেন্ড চতুর্ভাগ যেখানে সাইন এবং কসেক হচ্ছে পজিটিভ। থার্ড চতুর্ভাগ যেটা, সেখানে আমরা যদি দেখি ট্যান এবং কট হচ্ছে পজিটিভ। আর ফোর্থ যেটা, সেখানে কস এবং স্যাক হচ্ছে পজিটিভ। আচ্ছা, এটা একটা ব্যাপার। এখন আসো এখানে 90-র সংখ্যাটা, অর্থাৎ 90-র সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানে স্যাক কোনো পরিবর্তন হবে না। যদি এখানে বিজোড় সংখ্যক 90-র সংখ্যা থাকে, সাপোজ সে ফর এক্সাম্পল এখানে আছে 40, না থেকে যদি এখানে 39 হতো, তাহলে আমরা এই স্যাকটাকে চেঞ্জ করতাম। স্যাকটা চেঞ্জ করে কি হতো? স্যাকটা চেঞ্জ করে কসেক হয়ে যেত। এখন যেহেতু এখানে 40 আছে জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তো আমাদের এখানে আর প্রয়োজন নাই, তো আমরা ডিরেক্টলি এখানে স্যাকটাই লিখে দিচ্ছি, স্যাক। আচ্ছা, এখন আসো এখানে এই স্যাকটা কোন চতুর্ভাগে পড়ে সেটা আমরা দেখব। তো এখানে শুরু হলে এটা 1, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে 90 একবার, আবার এখান থেকে এখানে গেলে আরেকটা 90 দুইবার, এখান থেকে এখানে গেলে আরেকটা 90 তিনবার, এখান থেকে এখানে গেলে আরেকটা 90, তার মানে 4 বার। তার মানে আমি প্রত্যেকবার এখানে যদি আসি তাহলে 4 বার হবে। তাহলে আমি এইভাবে যদি কাউন্ট করি 4 বার, 8 বার, 12 বার, এভাবে যদি যাই তাহলে 10 বারে হবে 40। তার মানে এখানে 10 বার 40 হইলে আমরা বলবো হলো এই জায়গায় আসছে। তার মানে এই জায়গায় মানে হলো এইখানে যদি আসে, এরপরে আসছে আবার কত? +30। তার মানে প্লাস থাকলে সামনে চতুর্ভাগে যাবে, আর যেখানে মাইনাস থাকে আগের চতুর্ভাগে আসবে। কারণ এতটুকু যদি হয় 40টা 90, অর্থাৎ 40টা 90-তে হয় এইখানে পড়বে। তাহলে আরেকটু যদি প্লাস করি 30, তার মানে এটা চলে যাবে হলো প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সুতরাং এখানে আমরা অল পজিটিভ হিসাবে 30 ইউজ করব। তো এখন অল পজিটিভ মানে এখানে সবাই পজিটিভ, সুতরাং এখানে স্যাক আছে, স্যাকই হবে, আর এই 30টা এখানে বসিয়ে দেব। আচ্ছা, এরপর আমরা জানি স্যাকের উল্টা হচ্ছে কোসেক, স্যাকের উল্টা হচ্ছে কস। তো আমরা এখানে কি করব? 1/cos 30 লিখব। যেহেতু আমাদের স্যাকের মানটা আমরা এইভাবে করে নিতে পারি, তো আমরা জানি
যে cos 30 ডিগ্রি মান কত। যদি আমরা না জানি তারপর আমরা ক্যালকুলেটর ভেতরে দিয়ে দেব, যদি আমাদের জানা না থাকে। আমরা cos লিখব, 30 দেব, ক্যালকুলেটর দেখাবে √3/2। তো আমরা সেটা এখানে লিখে দেব √3/2। তাহলে √3/2 আমরা যদি উল্টিয়ে দিই কি আসবে, এখানে উপরে আসবে 2, নিচে আসবে √3। তাহলে এটাই হচ্ছে এটার উত্তর, 2/√3 অ্যান্সার। আমরা ডিরেক্টলি যদি সেকের পরে যদি এটা লিখে দেই তাও আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা নেক্সট এবার আসো 2 নাম্বার, cot -1575। তো এখানে আমাদের মনে রাখতে হবে যখন এই জায়গায় আমাদের মাইনাস থাকবে একমাত্র cos এবং সেকের জন্য মাইনাস পজিটিভ হয়ে যাবে, আর অন্য যারা আছে cot, cosec, sin, তারপরে cot, এগুলোর জন্য আমরা মাইনাসটা সামনে নিয়ে দেবো। তো এখন এখানে cot আছে, মাইনাস দিলাম, টেনের জন্য মাইনাস হবে। তো এখন এখানে cot দাও, cot লিখে এখানে আমাদের আসতেছে 1575। তো এক্ষেত্রে আমরা কি করব, 1575 অর্থাৎ 1575কে 1575, এই 1575কে আমরা কি করব, প্রথমে ডিভাইড করব 90 দিয়ে। আচ্ছা, তাই কত আসে দেখো, 17 বার। অর্থাৎ 17 বার যদি আমরা দিই তাহলে 17 ইন্টু 90। তো 17 ইন্টু 90 কত হয়, 17 ইন্টু 90 দেখো, তো 1530 হয়। আমরা যদি এটা লিখে দিই 1530, কিন্তু আমাদের এখানে আছে কত, এখানে আছে হলো 1575। তো আর কত লাগবে, আমরা যদি লিখি 1575 মাইনাস 1530, তা আমরা পাবো হচ্ছে 45। তো আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি এভাবে, মাইনাস cot, তো এখানে লাগবে 17 ইন্টু 90 প্লাস আরও লাগবে হলো 45 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমরা হিসাব করি তো প্রথমে আমাদের এখানে দেখব বিজোড় 90, অর্থাৎ 90-র সংখ্যাটা বিজোড় সংখ্যক, 90-র সংখ্যাটা বিজোড় সংখ্যক বা অড নাম্বার। সুতরাং 17-এর জন্য cot হয়ে যাবে 10। তো এখানে 10 লিখে দেই। আর এখন আমরা যে চতুর্ভাগের হিসাবটা করি দেখো, এখানে 17 বার, তার মানে এখানে 4 বার, 8 বার, 12 বার, 16 বার, 16 বার এখানে আসে, আরেকবার হলো এখানে 17 বার। এখন যদি প্লাস আসে, প্লাস থাকলে সামনে, অর্থাৎ এই চতুর্ভাগে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে হবে। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ, সুতরাং এটা এখানে মাইনাস হয়ে যাবে। সুতরাং আমাদের আগে থেকে একটা মাইনাস আছে, আমরা তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে -10 45 ডিগ্রি দিয়ে দিলাম। তো এখন এই মাইনাস মাইনাস প্লাস হলে কি আসে, 10 45 ডিগ্রি। তো 10 45 ডিগ্রি মান কত আমরা জানি 1। তারপর আমাদের ক্যালকুলেটর আমরা বসিয়ে দেখি, 10 45 মান আসতেছে 1। সো এটার উত্তর হচ্ছে 1, এটা উত্তর। এরপর আমরা 3 নম্বর ম্যাথটা যদি দেখি, সেখানে কি আছে, সেখানে আছে cos 5π/2 মাইনাস 19π/3। এখানে একটা দেখো একটুখানি তাকিয়ে, cos আমরা এটাকে লিখতে পারি 5 ইন্টু π/2 মাইনাস 19π/3। তো এখন এই জায়গায় আমাদের যেহেতু 5π/2, তার মানে এখানে আমাদের 90 সংখ্যা হচ্ছে অড নাম্বার, মানে 5 বার। সুতরাং আমরা cos এখানে কি হয়ে যাবে, cos হয়ে যাবে সাইন। মনে রাখতে হবে, cos হয় সাইন, সাইন হয় cos, sec হয় cosec, cosec হয় sec, cot হয় টেন, টেন হয় cot, যদি এখানে বিজোড় সংখ্যক 90 থাকে। তো এখন সাইন দিয়ে আমরা এখানে কি করব, আমাদের চতুর্ভাগের হিসাবটা করতে হবে। তো 5 বার, এখানে আমরা দিন 4 বার, তো 4 বার 5 বারে হয় এখানে, যেহেতু এখানে মাইনাস আছে তাই এটা আগের চতুর্ভাগ, অর্থাৎ অল পজিটিভ এখানে হবে। সুতরাং এখানে চিহ্নটা পজিটিভই হবে। তাহলে আমাদের এই এতটুকুর হিসাব আমরা করে ফেললাম। 5 বিজোড় হলে cos সাইন হবে, আর এটা প্রথম চতুর্ভাগে পড়বে, সুতরাং পজিটিভ। এরপরে 19π/3 লিখে দিলাম। এখন আসো 19π/3 কত হয় দেখো, আমরা যদি দেখি 19
ইন্টু পাই মানে 180 কত আসে 3420 এটাকে আবার 3 দিয়ে ডিভাইড তো আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি ডিভাইড 3 তাহলে আসতেছে 1140 তো আমরা এখন 1140কে ডিভাইড করব 90 দিয়ে তাহলে কয়বার যায় 12 বার যায় তো আমরা যদি দেখি 12 তা 12 ইন্টু 90 আসতেছে 1080 তো আমরা যদি 12 ইন্টু 90 মানে পাই বাই 2 দেই তাহলে আসবে হলো 1080 এবার 1080 আমাদের আগে কত ছিল আমাদের আগে ছিল আবার একটু দেখি 19 ইন্টু 90 সরি 180 ডিভাইড হচ্ছে 3 আমাদের ছিল 1140 সুতরাং আমাদের ছিল হলো 1140 তো আমাদের 12 বার গেলে হবে 1080 তো আমরা যদি 1140 থেকে 1080 মাইনাস করি তাহলে হবে হলো 60 সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি সাইন এখানে আমরা লিখব 12 ইন্টু পাই বাই 2 প্লাস 60কে কীভাবে লিখে আমরা জানি পাই বাই 3কে আমরা 60 লিখব এখানে যেহেতু ওরা পাই দিয়ে দিয়েছে কোশ্চেনে তো আমরা পাই আকারে লিখব 90 দিয়ে বা 60 দিয়ে করলে সমস্যা নেই আচ্ছা এখন আসো এটা যেহেতু জোর তো আমরা প্রথমে এই জোর সংখ্যক 90 অর্থাৎ 90-র সংখ্যাটা পাই বাই 2 হচ্ছে 90-র সংখ্যাটা হলো জোর সংখ্যক সুতরাং সাইন হয়ে যাবে এখানে সরি সাইনই থাকবে যেহেতু জোর আছে যদি বিজোড় থাকতো তাহলে সাইনটা কজ হতো তাহলে এখানে সাইনই থাকবে এরপরে দেখো এখানে কোন চতুর্ভাগে পড়বে যেহেতু 12 এখানে 4 8 12 12 তার মানে যেহেতু প্লাস আছে তার মানে প্রথম চতুর্ভাগে প্লাস থাকলে এক ঘর সামনে যাবে সুতরাং এই জায়গায় আমরা যদি তাহলে এখানে প্লাস আমরা এখানে পজিটিভ হবে পাই বাই 3 তা আমরা সাইন পাই বাই 3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান কত আমরা সাইন লিখব 60 দেব মুখস্থ থাকলে ভালো √3/2 এখানে আমরা তাহলে পেলাম হলো কত √3/2 এটা হচ্ছে আমাদের আনসার থ্যাংক ইউ